যুক্তরাষ্ট্রের কূটনৈতিক তৎপরতায় যুদ্ধের দোরগোড়া থেকে সরে এসেছে ভারত ও পাকিস্তান। এতে সংঘাত কমলেও কমেনি উত্তেজনা। এরই মাঝে ভারতের পূর্বাঞ্চল সীমান্তে নতুন করে থাবা বসালো চীন। পঞ্চমবারের মতো অরুণাচলের ২৭ স্থানের নাম পরিবর্তন করেছে বেজিং। এই পদক্ষেপে তীব্র নিন্দা জানিয়েছে নয়াদিল্লি। এতে সীমান্ত জুড়ে বাড়ছে উদ্বেগ আর সংঘাতের কালো মেঘ। এমন পরিস্থিতির মধ্যে পশ্চিমা দেশগুলো ভারতের সঙ্গে চীনের সংঘর্ষ বাঁধানোর চেষ্টা করছে বলে দাবি করেছে রাশিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভরভ বলেন, পশ্চিমা দেশগুলো ডিভাইস অ্যান্ড রুলস নীতি অনুসরণ করে ভারতের মতো শক্তিশালী দেশকে দুর্বল করার চেষ্টা করছে। ভারত ও চীন ঘনিষ্ঠ সম্পর্ক উল্লেখ করে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, পশ্চিমা দেশগুলো ভারত ও চীনের সম্পর্কের মধ্যে টানাপোড়েন তৈরি করতে তাদেরকে ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বলে উল্লেখ করে, যাতে করে দুদেশের মধ্যে সংঘাত আরও বাড়ে। লেভরভের মতে চীন ও ভারতের সংঘাত বাড়লে পশ্চিমা দেশগুলো সহজেই এশিয়ার ও অন্যান্য দেশের উপর প্রভাব বিস্তার করতে পারবে। চীন ও ভারতের মধ্যে প্রায় ৩,০০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে, যার বেশিরভাগই সুনির্দিষ্টভাবে নির্ধারণ নয়। গত বছরে লাদাখ সেক্টরে দীর্ঘ ৪ বছরের সামরিক অচলাবস্থা নিরসনে একটি সমঝোতায় পৌঁছায় দুই দেশ, কিন্তু নাম পরিবর্তনের পদক্ষেপে সেই শান্তি প্রতিষ্ঠার উপর বড় প্রশ্ন তৈরি করেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণদীপ জয়সওয়াল সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে জানান, অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ এবং চীনের নামকরণ প্রতিষ্ঠা আন্তর্জাতিক পরিমণ্ডলে বিভ্রান্তি ছড়ানোর একটি ব্যর্থ চেষ্টা। এটি অবশ্যই প্রথম নয়। এর আগে ২০১৭ সাল থেকে এ পর্যন্ত মোট ৫ বার অরুণাচলের বিভিন্ন এলাকার নাম পরিবর্তন করে তালিকা প্রকাশ করে চীন। ২০১৭ সালে ৬টি, ২০২১ সালে ১৫টি, ২০২৩ সালে ১১টি এবং ২০২৪ সালে ৩০টি স্থানের নাম পরিবর্তন করা হয়। বিশ্লেষকরা মনে করছেন, এই ঘটনাগুলো দুদেশের মধ্যে আবারও সীমান্তে সংঘাতের আশঙ্কা বাড়িয়ে তুলছে। ইতোমধ্যে কূটনৈতিক স্তরে উত্তেজনা তুঙ্গে উঠেছে, যা যে কোনো সময় সামরিক সংঘাতে রূপ নিতে পারে বলে সতর্ক করেছে বিশেষজ্ঞরা। সাইমুল হক খান, সময়ের আলো।